তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, কড়াই নেড়ে নিচ্ছি। আজকে যে রেসিপিটা বানাবো এটা আমার মায়ের রেসিপি, মানে মা বলে দিয়েছে এরকম রান্না করতে, আমি এরকমই রান্না করছি। তো এরকম রান্না করে বলে খা, তো আমিও বানাচ্ছি। দেখুন তেলটাকে হালকা করে নেড়ে নিচ্ছি, এবারে গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নেবো। আগে একটু গুঁড়ো করে নেবো, তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। তো ওটা পেস্ট করে নিয়েছি। ওইদিকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তা আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে উচ্ছেটাকে একটু বড় বড় মোটা মোটা কেটেছি। উচ্ছেটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। উচ্ছেটাকে খুবই লাল করে ভেজে নেব। তো উচ্ছেটাকে লাল করে ভেজে নিয়েছি। একটা বড়ি দিয়ে দিয়েছি, বড়িটাকে ওই লাল করে তুলে ভেজে নেব। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটু কাটা পেঁয়াজ, অল্প একটু কাটা পেঁয়াজ। এটা একটু হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো যেটা রান্না করছি, কাঁচকলা আর আলু। কাঁচকলা আর আলুকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি, দুটোতেই লম্বা লম্বা কেটে নিয়েছি। তো ওটাকে মানে নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা করতে থাকবো, ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো। ভাজা ভাজা কিছুটা হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর অল্প দেবো হলুদ। এবারেও আরেকটু ভাজতে থাকবো। তো লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য সাদা সর্ষে বাটা, সামান্য। আর দেবো ওই যে তিলটা বেটে রেখেছি, একটু নাড়াচাড়া করে নিয়ে সর্ষে বাটাটা ওই তিলটাকে ভেজে বেটে রেখেছি। একটু জল দেবো, দিয়ে কষাতে থাকবো। সামান্য একটু লঙ্কা গুঁড়া দিয়েছি, লঙ্কা গুঁড়াটা অপশনাল, না দিতেই পারো, তো আমি দিয়েছি। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দেবো। তবে তরকারিটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, এইভাবে আমাকে জলটা দিতে হবে। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে তরকারিটাকে ফুটতে দেবো, কারণ আলুটা আমার সেদ্ধ হবে, আলু আর কাঁচকলা। এবারে তরকারিটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়েছি, হিটটা কমিয়ে দিতে হবে, কারণ বেশি থাকলে জল শুকিয়ে যাবে কিন্তু ফুটবে না। এই জন্য হিটটা কমিয়ে আমাকে সেদ্ধ হতে টাইম দিতে হবে। তরকারিটা ফুটে উঠছে, তো একটু চিনি দেবো, সামান্য একটু, আর বড়ি আর উচ্ছা যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবারে হিট কমিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবো, 1-1.5 মিনিট মতো হিট কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা হয়ে এসছে, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো এইভাবে তরকারিটা একবার রান্না করে দেখো, সুন্দর লাগবে, একটা নতুন টেস্ট লাগবে। আর গরম গরম ভাতে খেতে তো দারুণ লাগবে। তো যারা আমার চ্যানেলটা দেখো আর আমার ভিডিওগুলো রেসিপিগুলো দেখো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো। আর যারা দেখো না, প্লিজ চ্যানেলটা দেখো, মানে রান্নাগুলো দেখো। আর একবার তো ওই টাইপের আমি যেরকম রান্না করি সেম একবার রান্না করে দেখো, আর কেমন লাগছে জানিও। কমেন্ট বক্সে প্লিজ একবার কমেন্ট করো। আর ফেসবুক থেকে যদি দেখো, পেজটাকে লাইক করে মানে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা প্লিজ 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 সঙ্গে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের কাছ থেকে কমেন্ট পেলে আমার আরও ইন্সপায়ার বাড়বে, মানে নতুন নতুন রান্না করতে পারবো। আর তোমরা কী রান্না দেখতে চাও সেটাও জানিও। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তরকারিটা এইভাবে একবার বানিয়ে নিলাম। তো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কিছুক্ষণ যখন ফুটে গেছে, আমি দিয়ে দেবো পটলগুলো, সমস্ত পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, পটলগুলো দিয়ে চাপা দিয়ে দেবো।